আরজিকরের মহিলা চিকিৎসকের নৃশংস ও মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার সরব হলো শিবপুর দীনবন্ধু কলেজের ছাত্র ইউনিয়ন। আজ ইউনিয়নের পক্ষ থেকে এক বিরাট প্রতিবাদের মিছিল আয়োজন করা হয়। এই দিনের মিছিলের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, স্টপ রেপ, রেপ ফ্রি ইন্ডিয়া, ধর্ষকের ফাঁসি চাই ইত্যাদি। প্রতিবাদ মিছিল পায়ে পা মেলান শামীম আহমেদ গুড্ডু, আবৃতি চ্যাটার্জি, জিয়া আনসারি, রবি তেজা সহ অন্যান্যরা। এদিন শামীম আহমেদ জানান, অনেকদিন হয়ে গেল এই নির্মম ঘটনা ঘটেছে, অথচ এখনো পর্যন্ত সেই ঘটনার দোষীদের উপযুক্ত শাস্তি হলো না, তার কোনো কিনারা করা গেল না। তারা বলেন, ওই নির্মম ঘটনার পরেও উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, আসামে ক্রমাগত ধর্ষণের ঘটনাও ঘটে যাচ্ছে। এর প্রতিবাদে তাদের এই মিছিল। তারা সরকারের কাছে আবেদন জানাচ্ছে, ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার হয়ে সর্বাধিক 90 দিনের মধ্যে অপরাধীকে মৃত্যুদণ্ড দিতে হবে। তারা সিবিআইয়ের কাছেও দ্রুত তদন্ত শেষ করার দাবি জানান। এই দিনের এই প্রতিবাদ মিছিলে প্রায় 2 শতাধিক মানুষ অংশগ্রহণ করে। हम लोग आज ये रैली निकाल रहे हैं जो आरजीकल में घटना हुआ। सिर्फ आरजीकल का ही मैटर नहीं है, आज जब आरजीकल का जिस दिन घटना हुआ उससे लेकर अभी तक कम से कम 7-8 केस हो गया है। उत्तराखंड में हो, चाहे कल महाराष्ट्र में हो, 10-10 साल बच्ची के साथ हो रहा है। आखिर ये बात ऐसा हो क्यों रहा है? इसीलिए हम लोग ये प्रोटेस्ट निकाल रहे हैं कि हम लोग चाह रहे हैं कि रेप फ्री इंडिया हो, और इसके लिए हम आपके चैनल के माध्यम से गवर्नमेंट को या किसी को भी रिक्वेस्ट कर रहे हैं कि इस तरह कोई कानून हो जो 4 साल 5 साल तक ना टना है। 2 से 3 मंथ के अंदर पनिशमेंट हो जाए, 2 से 3 मंथ के अंदर पनिशमेंट हो जाए, वो भी मौत का सज़ा हो या फांसी हो, गोली हो, किसी भी तरह का हो, कि एक एग्जाम्पल हो, एक मिसाल कायम किया जाए कि लोग रेप करने से डरे, लोग रेप करने से डरे, कुछ किसी तरह का बर्बरियत करने से लोग डरे। यही बात को लेकर हम लोग आज ये प्रोटेस्ट कर रहे हैं। और इसके साथ बोल रहे हैं कि जो सीबीआई भी इतना देर कर रहा है, हम लोग ये भी चाह रहे हैं कि सीबीआई थोड़ा जल्दी करे, कि जल्द से जल्द काम करे कि मुजरिम को जल्दी सजा हो। जो सजा होने से क्या होगा कि लोगों के दिल में डर आएगा। আজকে আমরা এই র্যালিটা আরজি কলেজে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ স্বরূপ বের করছি। আজকে সারা দেশ জুড়ে যেভাবে রেপ হয়েই যাচ্ছে, আমরা চাই যে গভর্নমেন্ট এতে কোনো কড়া স্টেপ নিক, একটা শক্ত কানুন তৈরি করা হোক, রেপিস্টদের যেন ছাড়া হোক, কোনোভাবে না হোক, ওদেরকে আমরা ফাঁসি চাই, যেন ফাঁসি দেওয়া হোক। আর যত তাড়াতাড়ি সম্ভব ফার্স্ট ট্র্যাক কোর্টের মাধ্যম থেকে এটা ফাঁসি দেওয়া হোক তাড়াতাড়ি করে, যেন এই 10টা ছেলের যদি ফাঁসি হয় তাহলে দেখবেন ইন্ডিয়াতে আর কোনো জায়গায় রেপ হবে না। আজকে এই আরজি কলের ঘটনার পর অনেক জায়গায় আবার এই কাণ্ডটা ঘটে গেছে। তো আমরা 90টার উপরে হয়ে গেছে। उत्तराखंड থেকে আরম্ভ করে, ইউপি থেকে আরম্ভ করে, মহারাষ্ট্রে বদলাপুর থেকে আরম্ভ করে, আসাম থেকে আরম্ভ করে সব জায়গায় হয়ে যাচ্ছে। তো আমরা এটা চাইছি যে এটা কোনো কড়া স্টেপ নেওয়া হোক, যে এই মুসলিমদের যেন কোনোভাবে যেন ছাড়া না পায়, এইটা কড়া স্টেপ যেন নেওয়া হয়। আজকে আমরা এই জন্য শান্তিপূর্বকভাবে আরজি কলেজের জন্য আমরা এই ডিবি কলেজ থেকে র্যালিটা বের করছি।